বিক্রম, বলছি কাল তাহলে যাবে তো ঘুরতে? সবই ঠিক আছে, বাট আমরা কোথায় যাব ঘুরতে কালকে? নদীর পাড়ের ভূত বাংলোতে। আরে ভূত বাংলো? আরে ওখানে যাব না, আমার ভূতে ভয় করে, তুমি জানো না। আমি যাব না ভূত বাংলোতে। আরে ভয় কিসের, আমি থাকবো তো। ঠিক আছে, তুমি বলছো যখন যাব, বাট আমার সাথে থাকবে কিন্তু সব সময়। ঠিক আছে, আমি এখন ঘুমিয়ে যাচ্ছি, কাল কিন্তু ভোর ভোর চলে আসবে, ভোর 5টায়। একদম দেরি করবে না। যাই বাবা, ঘুমিয়ে পড়ি, না হলে কাল ভোর ভোর উঠতে পারবো না। না, একদম না। আমার রাজ্যে সবাই আসে নিজের অনুমতিতে, কিন্তু যাই আমার অনুমতিতে, বুঝলি? আজ থেকে 500 বছর আগে আমি ছিলাম এক সাধারণ কৃষকের মেয়ে, আর আমার প্রেমিক ছিল বিক্রম। রাজা অরুণাদিত্য আমাকে আমার শরীরের লোভে বিয়ে করেছিল, কিন্তু আমি সে বিয়ে মেনে নিতে পারিনি। আমার প্রেমিক আমার সাথে রোজ দেখা করতে আসতো, কিন্তু একদিন হঠাৎ করে রাজা অরুণাদিত্য সব কিছু জেনে যায়। রাজা অরুণাদিত্য একদিন আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে। আমরা আটকাতে পারিনি। আমার বিক্রমকে আমার চোখের সামনে থেকে মেরে ফেলে। আমি তাকে আটকাতে পারলাম না, তার আগুনে দেহ ছাড়খাড় হয়ে গেল। কিছুতেই আমি তাকে আটকাতে পারলাম না। আমিও তার আগুনে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু ততদিন আমার মুক্তি নেই, যতদিন না আমি রাজা অরুণাদিত্যকে মারতে পারছি। না, কখনোই না। কত বছর পরে আমি তোমায় কাছে পেয়েছি, আর যেতে দেব না। নিচে কেন তোমার রাজাকে খুঁজে নিচ্ছ না? এই মহলের বাইরে আমি যেতে পারবো না, তাই তুই খুঁজে আনবি, বুঝেছিস? সে আসতে চাইবে না, তাই আমি তোমাকে বলে দিতে পারি তুমি তাকে কোথায় পাবে। এখান থেকে 1500 মাইল দূরে একটা সাদা বাড়িতে সে নতুন ভাবে জন্ম নিয়েছে। তার সব কিছু মনে আছে, তাই সে আসতে চাইবে না। তুমি তাকে জীবন শিরার লোভ দেখিয়ে নিয়ে আসবে আমার কাছে, আমার হাতে তুলে দেবে। আমার হাতেই তার মৃত্যু হবে। আচ্ছা বাবা, একটু জল দাও। না না, এখানে কোনো জল হবে না। তুমি আমাকে জল দিলে আমি তোমাকে জীবন শিলা দেব। জল দাও একটু আমায়। কি জীবনশীলা? বল কোথায় পাবো জীবনশীলা? রাজা অরুণাদিত্য, আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছিস তুই। আমার বিক্রমকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস তুই। আমার চোখের সামনে আমার বিক্রমকে মেরে দিয়েছিস তুই। তোকে আমি ছাড়বো না, তোর মৃত্যু আমার হাতে লেখা। তোকে
আমি মারবই। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? তুই আমার জীবন নষ্ট করেছিস, আমার বিক্রমকে মেরেছিস, আমি তোকে ছেড়ে দেব? তোকে আমি হাতের সামনে পেয়েছি। না, ছেড়ে দাও আমাকে। তোকে ছেড়ে দেব? ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দাও। কখনোই না। বিক্রম, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, নিতে পেরেছি। বিক্রম, বিক্রম, এটা আমি কোথায় চলে এলাম? উফ, এত বাজে স্বপ্ন। হ্যালো বিক্রম, কি করছো তুমি? ঠিক আছো তো তুমি? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম তোমাকে আমি হারিয়েই ফেললাম। তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমাকে না দেখতে পেয়ে। কোনো ভূত বাংলো টাংলো আমরা যাবো না, চুপচাপ দুজনে মিলে ঘরে বসে রান্না করে খাবো, ঠিক আছে? তুমি আমার বাড়িতে চলে এসো। এক মিনিট, একটা কথা শোনো। আজ থেকে 500 বছর আগে তোমার কি আমি বাদে কোনো গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে গার্লফ্রেন্ড কিভাবে বানাতে পারলে? রাখো, তোমার সাথে কোনো কথা নেই, আর কোনো আমার বাড়িতে আসতে হবে না। ফোন রাখো, টাটা।